আব্বা আমার মুসলমান বাবারে বন্ধুগণ শুনে রেখে বাবারা, মুসলমান চার দোকানে 2 ঘন্টা গ্যাদারিং দেয়, 2 ঘন্টা গল্প করে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাই থাকবে আল্লাহর এত মিষ্টি ডাক, আল্লাহ বড় মহান। সেই মুসলমান চার দোকানে বসিয়া 2 ঘন্টা গল্প করে নামাজির গীবত গায়, মৌলবীর গীবত গায়, আমির সাহেবের গীবত গায়, হাফিজ সাহেবের গীবত গায়, মাওলানার গীবত গায়, টুপিওয়ালার গীবত গায়। আর জোহরের নামাজটা 10টা মিনিট দেয়া মসজিদে দেয়া পড়া ভাগ্য হলো না। জোরে বলেন ঠিক না বিধি? শোনা কই দিন করবি গীবত? যেদিন আসবে আজাল তোর কাছে রে, তোর বাবাকে খালি করি যেদিন তুই কবরে নিয়ে গেছো, যেদিন তোর মাকে খালি করি কবরস্থানে নিয়ে গেছো, যেদিন তোকে আজাল আসি ধরবে ওই দিন পাড়ার মানুষ তো গুনাহ খালি করে নিয়ে যাবে। যেরকম ঠিক না বিঠা? আব্বারা মুসলমান যদি এই কথা না বুঝতো রে শোনা, ওই মুসলমান কোনোদিনও মদ খাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না, মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। মুসলমান 1 গ্লাস খাইলে রে পাগলা কুত্তে হয়ে যায়। 1 গ্লাস খাইলে পাগলা খায় বেলে বাড়ির শেষ না। যেরকম ঠিক না পিঠে? রাস্তা দিয়ে দিলে মায়ের রারা বন গেয়া আছে না? এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? পাগলা কুত্তে এমন একটা করে ট্যাবলেট খায়, চোখ খালি ভোটা কুত্তের মতন করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি ড্রাগ পান না করে, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? এদিও লেট্রিনের গু, ওদিও লেট্রিনের গু, কয় 18 কয় আসং। যেরকম ঠিক না ঠিক? 19 কয় 5। শয়তান কা দোস্ত একসাথে 5। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম, তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিহিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিহিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিহিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিহিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠে? মুসলমান জানে এটা খোয়া হারাম, সুদ খোয়া হারাম, মদ খোয়া হারাম, গাঁজা খোয়া হারাম, তবু মুসলমান খায়। যেরকম ঠিক না ঠিক? আব্বা তুই মুসলমান হয়েছ, মুমিন হয়েছ, আল্লাহ
বলতে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলছে বিশ্বাসী বান্দা আমার বান্দিনে ও আমার মুমিন বান্দা মুমিন বান্দিনা, আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিনা। নাই থাকবে আমার মা বলে না আমার বহু দূর থেকে এসেছেন রে মা। আল্লাহ রসুল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ নবী বল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আল্লাহ রসুল বলল ফাকাদ মানাইও আবু আবিল জান্নাতির সাথ। ওই নারীরা জন্য এই 4টে কাম করলে আল্লাহ জান্নাতে 8টা দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান ডিজিটাল মার্কা যুগ, নারী রাখছে না যায় না বাপ। ইস ওয়াজ করি বাড়ি গেছ বরপাটা হাউলি বর ভবানীপুর, সকালবেলা গাড়ি থুইয়া আলে মানুষ একটা অভ্যেস আছে সালাম না দেওয়া বন্ধ, বাড়ি ঢুকি না। যেই সালাম দিয়ে বাড়ি ঢুকলাম আমার হোম মিনিস্টার পর্যন্ত মাঝে মাঝে বাড়ি আলি হোম মিনিস্টারও কোয়া হয়। আমার বাড়ি আলি হোম মিনিস্টার বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই ওই আনসারি আব্বা কোষ করে হুজুর কবার পাস না। স্কুল গেলে সবগুলো মাস্টার আমি হুজুর কয়, হিন্দু সোয়াগুলো হুজুরকে একটা মুখ ছাড় কয় না। তুই হুজুর করলে কি হয়? কলে ওয়াশ করি মাথা খারাপ হইল নাকি? আব্বা আমার সোনা সাল্লা সব জায়গায় উদুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমিষাব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, অফিস সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি? তুই কেমন হুজুর, তুই কেমন বিশ্বাস, কেমন সাহেব? গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলি হোম মিনিস্টার ভালো করে জানে। যেরকম ঠিক না বিটি? কন্ত বাবা কোনো অফিসারের বাড়ি যখন যায় বউ কয় কি সার বসো ভাত খাও, বউ কয় সার বসো সার মারাছিস বা বসি খান্তা খাও। যেরকম ঠিক না বিটি? সব জায়গা সার হওয়া যায়, দিদির কাছে সার হওয়া বড় কঠিন। মা বলে না মারা বন্ধু রে বলির শোনো মা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা ধ্যান দিয়ে শুনবেন মা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আম্মা আয়েশা সিদ্দিকা জানহা। মারে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5ম বিবি ছিল মা হযরতে উম্মা সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। মারে নবীজির 1 থেকে 11 জন বিবি ছিল মা। মা লাস্ট নম্বর বিবির নাম ছিল 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। মা নবীজির যত বিবি ছিল মা সব বিবিদের থেকে একজন বিবি ছিল তীক্ষ্ণ বেরেন তীক্ষ্ণ চালাক। ও মা ওই মেয়েটা কি ছিল মা? ওনার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর। কন্যা ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। মারে তিনি ছিলেন কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান সমাজে হল ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না বেঠি? কি ঝগড়া করে মেয়ে মানুষ বাবরে বাপ, তোমার তিন আইরে বাপ আল্লাহ বুঝন বুঝিস নে জামাত আছে জামাতকে আমি সুরের বহু ঝগড়া করে। যেরকম ঠিক না বেঠি? মা বোনের আম্মারা খবরদার, মা বোনেরা আল্লাহ রসুল বলে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে
ও মা তুমি স্বামীর দিকে তাকাও। নবীজি বাড়ির দিকে গেলে হযরতে আয়েশা নবী চেহারার দিকে দেখতো। ও মা বলে না, নবীজি বাড়ি গেলে নবীজির মুখের দিকে তাকিয়ে থাকতো। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি নবী বাড়ি আসলে আমার দিকে কেন তুমি তাকাও, আমার মুখের দিকে কেন তুমি তাকাও? বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কলজে ঠান্ডা হয়, তোমার তি হয়, আমার তি খালি মাগুর মাছের মতো গুদগুদ গুদগুদ হয়, আছে না বাবা? বাবা না, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। তাতে বিলিছে আনলিমিটেড কল। ইস, একদিন নিচেস করে 28 দিন আর ফোন খালি করি থাক, শেষ হয় না। বাবু নতুন বিয়ে করি থুয়ে গেছে, বুড়ে মানুষ, শ্বশুরকে বউ কত ফোন করেন মা আমার বাপটা। হ্যাঁ তোমার বাপে একটা ফোন, তোর ফোন নাই। শ্বশুর করে নেয়া বউ কাক ফোন লাগাই রে, এ তো মাথা খারাপ হয়ে গেল বুড়ের। আধা ঘন্টা পর্যন্ত পেশাল পারে। কত বাবা একটা ফোনের ভাগ আছে, ঠিক না ভিজি? মূর্খ মানুষই হলো একটা ফোনের ভাব বোঝে। বউ ভিটা কোন ধরনের ফোন করে, জঙ্গল বাড়ি ফোন করে, ঘর দুয়ার দিয়ে ফোন করে, মোর বাপের সাথে ফোন করে বই কত খুশি হয়ে যায়। বুঝি পাইছে বউরে ফোন তো ভালো না, এটা তো আনলিমিটেড কল। ঠিক না ঠিক? পুরে করে এই ফোনের 5 ধরা খাবে রে। বহু করে বাড়ি ফোন করে না, জঙ্গল বাড়ি ফোন করে, ডিগ্রি পাড়ত ফোন করে, গাছের তলায় ফোন করে, বুড়ে তোমার সাথে ফোন কাটি দেয়। বুড়ে কাই ফোনের ভেজাল আছে তোর এখন, ঠিক না বিড়ি? বুড়া ডিউটি করতে করতে দেখে 3 দিন পরে বউ বাড়িতে নাই। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটি লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটি, কলেজ পরে রে বেটি, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলোরে গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটা, কলেজ পরে রে বেটা, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। স্যাংরা স্যাংরি রাজি, কি করে দেশের কাজী। যেরকম ঠিক না বিঠি? এই বেতে কাজীর হুদ ধরাইছে মামা। যেরকম ঠিক না বিঠি? চ্যাংড়া চ্যাংড়ি পালাস, লাস্ট চ্যাংড়ির বাপ পর্যন্ত জঙ্গল বাড়ির যে নুকেশকে নুকে নাই। চ্যাংড়া কাশি পর্যন্ত দৌড়িয়ে জঙ্গল বাড়ির 5 পাক দিয়ে দৌড়িয়েছে। একটা মামার আইন করা, ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে মা বোনের আম্মা। ও মা, নবীজি বাড়ির দিকে চলে গেলেন। আয়েশা আম্মা জান নবীজিকে খানা দেওয়া শুরু করে দিলেন। নবীজি খানা খায়, আয়েশা রাসূলুল্লাহর সাথে খানা খায়। নবীজি দেখি রে আমার সঙ্গে আয়েশা খানা খায়, একে থালিতে খানা খায়। নবীজি দেখতে রে আয়েশা গুছগুলা খায়, হাড্ডিগুলা রেখে দেয়। আয়েশার কামরা গুছগুলা, রাসূলুল্লাহ হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা যে সাইডে ঠোঁট লাগে পানি খায়, রাসূলুল্লাহ সেই সাইডে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে রাসূল গো, আমি তোমার স্ত্রী আয়েশা, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন গো চুষি চুষি খান? আমি যে দিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি রাসূল খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, তুমি যে দিকে পানি খাও আমি নবী যদি সেই দিকে পানি খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই পানি, সেই হাড্ডিটা রহমতের হাড্ডি, রহমতের পানি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরে খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। থাকবেন বাবা। একদল পুরুষ আছে
খতরনাক। যদি বউ কালা হয়, কালা বউয়ের সাথে খায় না। যেরকম ঠিক না ঠিক? একলা মেয়েদের দোষ। হ্যাঁ, বউ কালা দেখি বউয়ের সাথে খায় না, বউয়ের সাথে কথা কয় না। মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটির সাথে তো ওই সিটের মাক্কা মাক্কি। যেরকম ঠিক না ঠিক? কত বউয়ের মেমোরি কাম করবে। হ্যাঁ, বউ কালা দেখি বউয়ের সাথে কথা পেশাল কম পারে, শালির সাথে 3 ঘন্টা গল্প করে। আর যেটা সেলফি ফটোর ঠেলা। যেরকম ঠিক না ঠিক? বাবারা, তোমার বাড়িতে তোমার স্ত্রী যখন বেমার হয়ে যায়, হুজুর আমার স্ত্রীর মাথান কে তেল বসে দিবে? আল্লাহ রসুল বলল, তোমার স্ত্রী বিবির মাথা তেল তোমার নিজে বসে দিতে হবে। অবন্ধুগাল, মায়েশা সিদ্দিকা বাড়িতে রসুল গেলে, মায়েশার একটা গুণবতী নারী ছিল রে। আয়েশা লক্ষ্য করে, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে, নারীরা আগে ঘুমায় না। আগতে নাক ডুটা, স্বামী নাই ঘুমাইতে বলে আমরা গুলিয়ে ঘুমাই। কথা ঠিকই বুক 2 দিন থেকে আমাকে ভাত দেন না, উমায় ভাত বাড়ি খায়। কথা সত্যই। তাহলে কে কথা কইছে? হুজুর কইছে স্বামীর দিকে তাকে দেখা খায়। মুই কেন করি তাহাং 3 দিন থেকে ভুগি করম। এলে কথা শুনি, ওয়াজ শুনি, বাড়ির যা ঠিক থেকে গোটায় গা আগুন লাগছে। ওরাও নামাজি মানুষ, নামাজ পড়ি আসি, চোখের পানি ছাড়িয়ে দিয়ে টক করিতে ঠ্যাং ঢুং ধরলো। মক্কায় মাফ করি দাও, যা ভুগি করছো মানুষ কর নাই। আফসার জোরে কথা মাইন্ড লাগিয়ে গেছে না, যা যা মাফ করে দিন। বু তুই না কব যেই মাফ করে দিছে বু, আজি 5 বার ভাত খান তবু পেট ভরে না। বু তুইও তো মোর মাসির বেটি বোন হস, তুই তো দিলে ভাই কম ঠিকিস নাই। মাঝে মাঝে শহীদ ভাই বলে গুড়ি ফেলে দিস। বলে মুই মাপ নিম, মোর মা কম খতরনাক আছিল, মোর বাবাকে দেখতে পাই নাই। কথা তারে বেটি বুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতির কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? ওয়াজ করি বাড়ি গেছ, মোক বাড়ি আলি কয়েক হুঁস মতন ওয়াজ করেন। কে কি হল? কালো হুঁস মতন ওয়াজ করেন। রে তাহলে মোর ইউটিউব চ্যানেল দিয়ে মুখে তোমার চুল বড় হয় না, চুল কাটতে পার না, ওই মাথার চুল কাটন কমবালা। আজকে শনিবার নয়, তোমার কেলার 12টা বিশদ থাকি না, রুটিন দেখো টেবিলে উঠে। কথা তো ঠিকই রে, এটাও তো জানি ওই রে। এলা মেলা সময় আছে, হেডমাস্টার ফোন করে চুল কাটি যাও। একে ফজর নামাজ পড়িয়ে এখন ব্যাগকে নিয়ে যে নাপিতের দোকানের সামনে যে দেখো নাপিত বেটা, ওই নাউয়ে বেটা। নাপিত বোঝেন তো? নাউয়ে বোঝেন? তা ইংলিশে বলা হয় বারবার। কি বলা হয়? বারবার। যে এখনো বাবারে মোর চুলগুলো কামে দিতে, চুল বড় চুবির ভেতরে দিয়ে বিড়ি গেছে। হ্যাঁ, তেমন চ্যাংড়া পানি ছিটকে লাগছে। অং নমঃ গোস্বামী সরং গোস্বামী অন্নত ভগবান অং দদাতিহি। এ ভগবান মোর কাস্টমার বাড়ে দে, রেজেক বাড়ে দে। বা তোর কাস্টমার বাড়াবে, রেজেকও বাড়াবে। মোর চুলগুলো আগত ফেলাও তো। স্যার তোমার আগত 4 জন আছে ভিতরে। কই কি রে? সকালে আসছে নামাজ পড়ি না। স্যার আমার একটা নাপিতে নিয়ম আছে, যাই আগতে ফের তার সিরিয়ে লাগত। কে? তোমারও চাকরি কর, টাকার গুণ আছে, আমার কামলা দেওয়ার টাকার গুণ আছে। কথা তো ঠিক রে। তোমার তো একটা বেশি দিবেন না, যেটা 4 আছে 4ই দিবে। স্যার তোমার আগত সিরিয়াল হবে না, আমার আগত হবে। বাবা আমি স্কুল যা। স্যার 3টে কর না 10টা, আধা ঘন্টা বসো তো। ঠিক আছে, ঘর ঢুকি দেওয়া হোক না। বা 4টে চ্যাংড়াতে চুল রে, বা ঘোড়া মার্কা চুল উপরে খানে আসবে লাগছে। যে চ্যাংড়াটা আগত বলছে হুলসিয়ারত,
এটি মোবাইল থেকে হেডফোন পর্যন্ত এই হেডফোন কানত নাগে দিয়ে কি যে আবার গান দিচ্ছে, নিজের ঠ্যাঙ্গন নিজে ঘুরবে দেখছি, বলে গান ড্যান্স যত ঘুরে দেন অত দেন চড়ু ফাড়া, এখান চড়ু নাই, নামার খানো নাই, হাঁপিও গোটাই বিড়িছে। মুই হারে বাবা এলে প্যান কি কাইও দেখ, হ্যাঁ তোমার চ্যানেল নাই, মুই কাজ ছোয়া, মুই প্রেসিডেন্ট মানুষের ছোয়া নয় বাবা, এলে প্যান কি এমন পাওয়া যায়, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ প্যানের কাটিং দিলে মনটা কয় ওই প্যানগুলি একটা গুণ আছে, খালি নিচ পায়ে টানে, যেরকম ঠিক না ঠিক? ওই প্যান্ট পিনি যদি বা গেঞ্জি গান নাই, যদি ফরুজি মোবাইল নিয়ে কাল পরত বসছে, যদি একবার যদি সাপড়িছে শিলিগুড়ির টান গোটায় দেখা যায়, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কি ডিজিটাল মার্কার যুবক রে বাপ, আল্লাহ রসুল বলছে আল হায়া সুবতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান, যেরকম ঠিক না ঠিক? বাবা তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হইতে পারো, তুমি মাস্টার হতে পারো, মাস্টারও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারও প্রয়োজন আছে, পুলিশেরও প্রয়োজন আছে, তারকারও প্রয়োজন আছে, এসপিরও প্রয়োজন আছে, মাওলানার দরকার আছে, মৌলবীর দরকার আছে, মুন্সির দরকার আছে, মুফতি সাহেবের দরকার আছে, সব ডিগ্রিওয়ালার দরকার আছে, কিন্তু বাবা রে তোর হইতে ইসলাম থাকতে হবে, এরকম ঠিক না বেঠে? আমার পোঠারে আব্বা বহুদিন আগের কথা, আমার মালিক ভাই জানে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা, আমার পাকঘর থেকে পানি ফেলালে কাটা তারে যা পড়ে। আব্বারে বহুদিন আগে 10-8 বছর আগের কথা, একজন মেজর আছে কলকাতার থেকে, আবুল কালাম আজাদ, আল্লাহ এত নামাজি, আল্লাহ কোরআন শরীফ পকেট কোরআন নিয়ে ডিউটি করে। আমার সাথে একদিন দেখা হলো জুম্মার নামাজে, আবুল কালাম ভাই বাইরে তোর পকেটে কেড়ে কোরআন, বলছে আফজাল বাইরে আমার বিবি হলো কোরআনের হাফেজা। আফজাল বাইরে যেদিন কবরে যাব এই মেজরি থাকবে না, এই বড় অভিযোগ থাকবে না, তোমারও যেমন হিসাব হবে, এই মজুর আবুল কালাম অনেকের হিসাব হবে। আমি আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, আল্লাহ কোরআনটা পকেটে রাখি, উজু নষ্ট হলে উজু করি, আবার কোরআন রাখি, নাই থাকবেন। তাহলে বাবা বোঝা গেল উনি অন্য ডিপার্টমেন্টে চাকরি করতে পারে, আল্লাহর ভয় তার কাছে আছে। ওই তো খোদার মিলা, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা, বাস কাটিবে খাট বনাইবে, বাস কাটিবে খাট বনাইবে, সেই কাঠুতে তুলিবে চারি জানা, থুয়াই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না, আসবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, পাই কান্দিবে পাতিজা কাল দিবে, পাই কান্দিবে পাতিজা কাল দিবে, আপন সত কেউ তো সারিবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, যেরকম ঠিক না বেঠিক বাপ, যেরকম ঠিক না বেঠিক? আব্বারা আপনাদের কষ্ট হচ্ছে বাপ, সোনারে যাবেন না ও যুবক রে, আব্বারা ও মা বোনেরা শুনে রাখো মা, বিশ্বনবী বাড়িতে গেলেন, আমারা আয়সা বাড়িতে সংসারের আয়সা রসুলকে নিয়ে বিছনায় ঘুমিয়ে পড়লেন। আশরাফুল আল্লাহ আমি নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবীজি কইল কোথায়? আল্লাহ আমার নবী আমাকে না বলা পর্যন্ত আমার কাছ থেকে ঘরের বাইরে পর্যন্ত যায় না,
আয়েশা মা বোনেরা নবীর ভালোবাসা কেমন, স্বামীর ভালোবাসা কেমন, মাইশার চোখের পানি দিয়ে রাত্রিটা যায়। আল্লাহ আমার নবী আমাকে না বলা পর্যন্ত ঘরের বাইরে যায় না। আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে আমার কাছ থেকে চিন্তাই করলো নাকি? আয়েশা অন্ধকারে কাঁদে, ঘরের ভিতরে অন্ধকারে কাঁদলে, কাঁদতে কাঁদতে আয়েশা ঘরের ভিতরে হাসতায়, হাসতে হাসতে দেখে ঘরের এক কোণার মধ্যে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। মায়েশা বলছে হুজুর আপনি কাঁদলেন কা? আপনার কি ঘুম আসে না? আপনার কি ঘুম ধরে না? নবী বলছে আয়েশা রে, আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে। আয়েশা আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। মা বলেন আমার নবীজিকে আয়েশা বুঝাইলা হুজুর আপনি কি ঘুমাইবেন না? এত কষ্ট করেন কেন? নবী বলছে আয়েশা রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কান্দি। বন্ধু আমার শোনানো, নবীজি যদি উম্মতের জন্য কাঁদলে আমার রাসূল বলে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার 63 জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, 63 জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। আমার মা বোনেরা আমার গো নবীজি আর একদিন গো আয়েশা নিয়ে নবীজিকে ঘুমাবেন। ওই যে রাসূলের ঘরে মোমো ছিল, বাতি ছিল, আলোকিত ঘর ছিল। আয়েশা নবীজিকে ঘুমিয়ে পড়লো, আয়েশা ঘুমিয়ে পড়লো। ওই যে নবীজির বাড়িতে আলোকিত ঘর, বাতি জ্বলতেছে, মোমের আলো জ্বলতেছে। ওই অবস্থা আয়েশা কিছুক্ষণ পরে দেখে আলোকিত ঘরের ভিতরে রাসূলুল্লাহ বিছনার মধ্যে না। বাবা ঘর আলো হয়ে আছে, আয়েশার ঘুম ধরে গেছে, জাগরণ পেয়ে দেখে রাসূল বিছনার মধ্যে নেই। আয়েশার মনে হলো আল্লাহ আমার নবীকে কোনো দুশমন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেল নাকি। এই মাবুদ আমাদের নবী, আল্লাহ আজকে তো নবী করে নাই, আমার নবী কোন দিকে গেল রে আল্লাহ। মা বোনেরা স্বামীর কি ভালোবাসা গো। নবীজির স্ত্রী গুণবতী মা আয়েশা দেখে গেলেন, আয়েশা কান্দে রে,
পাগলের মতি হয়ে গেল গো। আমার নবী কোন দিকে গেল, আমার নবীকে আমি কেন দেখছি না? মা বলে না, সারা রাত আয়েশা ছটফট করে আছে গো, কোথায় খবর নেব? আমার নবী কোন দিকে চলে গেলেন। আয়েশা রাত্রি প্রভাত হওয়ার আগে আগে আয়েশার মনে জাগরণ হলো রে, আমার নবী কোনোদিন মানুষের বাড়ি যায় না, আমার নবী গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, মানুষের বাড়ি যাবে না। তাই তাকবীর। আয়েশা বলল আমি একটু মসজিদের দিকে খবর নেব। হযরতে আয়েশা মসজিদের দিকে খবর নিলেন। মসজিদের খবর নিয়ে দেখে রাসূলুল্লাহ মসজিদ তো নাই। আয়েশা বুক ভরা কান্না, আল্লাহ আমার নবীকে দুশমনরা শেষ করে দিয়েছে আল্লাহ। আয়েশা কান্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে আইসে ওই সময় মসজিদের সামনে থেকে জান্নাতুল বাকি ওই কবরস্থানটা দেখা যায়। আয়েশার নজরে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে নজর পড়ল। ওই সময় আয়েশা দেখে রে, কে রে ওটা, কে রে দোয়া করে রে? ওই জায়গায় বিশ্ব নবী রাসূলুল্লাহ জান্নাতের বাকি প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার কবরটা আছে। নবীজি গভীর রজনীতে খাদিজার কবরের জিয়ারত করতে গেছে। নাই থাকবে, নবীজি কাঁদতেছে। আগের স্ত্রী মোহাম্মতে বিবি গো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে আল্লাহ, আমি নবীজি ঘুমাইতে পারি না আল্লাহ। আল্লাহ আমার খাদিজা কেমন আছে আল্লাহ? আমার খাদিজা আমার জন্য জীবনে কত কিছু করেছে আল্লাহ, আমার খাদিজা কেমন আছে? রাইট থাকবেন। আয়েশা দূর থেকে দেখল সর্বনাশ, এটা তো নবী আমার, আল্লাহ নবী জায়গায় আছে। আয়েশা পরিচয়, আয়েশা কোনো আওয়াজ দিল না, আয়েশা কোনো সাউন্ড দিল না। আস্তে আস্তে আয়েশা শুনতেছি রে আমার নবী কি জন্য আছে, কি দোয়া করে। আয়েশা সব কিছু গুণের দোয়া খাদিজা শুনলেন। আয়েশার মনের মধ্যে দুঃখ হচ্ছিল, আল্লাহ যে নবীকে আমি কোমল বয়সে কম বয়সে এত ভালোবাসি, আল্লাহ নবীজির প্রথম বিবির বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। সেই স্বামী হে একজন বুড়ি স্ত্রীকে এত ভালোবাসছিল, আল্লাহ মরার উপরে খাদিজার নাম ধরে দোয়া করে আমার নবী, আল্লাহ আমি আয়েশা আমি কোমল বয়স বিয়ে হয়েছে, আমার নামটা তো নবীজি একবার মুখে নিল না। আবার কষ্ট হয়, কষ্ট হয়। আয়েশার মনে বড় আবেগ। আয়েশা আওয়াজ দিল না। আয়েশা ভাবল রে আমি যেই জায়গায় আছি নবীজি যাতে জানে না। আয়েশা আড়ালে বাড়ির দিকে চলে গেল, আড়াল হিসেবে গেল, নবীজি জানবে না আমি কি দেখে আসলাম। আমা বলে না নবীজি বাড়ির দিকে ফজরের নামাজ পড়ে পৌঁছে গেলেন। আমার মতো নারী না হাউ হাউ করি, আয়েশা বড় তীক্ষ্ণ বুদ্ধিমতী নারী, আমার নবীজিকে যত প্রশ্ন করেছে আয়েশার মতন নারী মতো অন্য নারী কেউ প্রশ্ন করতে পারে নাই। নবীকে যত আয়েশা প্রশ্ন করে আয়েশা নবীজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়েশা শান্ত মনে গম্ভীরভাবে রসুলের কাছে যা বসলেন। রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ও নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবী বলছে আয়েশা রে করো প্রশ্ন করো, বাধা নাই, তুমি প্রশ্ন করবা আমি রাসূল খুশি হয়ে যাব। এরকম সুবহানাল্লাহ। আয়েশা বলছে হুজুর আমার আব্বা আর আমি আদরের কলিজা, আমার নাম আয়েশা, আমার আব্বা নাম আবু বকর সিদ্দিক। ওগো নবী আপনাকে এত ভালোবাসছিল, আমাকে কোমল বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছিল,
ওগো নবী, আমার আয়েশা বিয়ের পরে আমি একটা কিসমতের ত্রুটি কোনোদিন করি না। ওগো নবী, আমার নামটা ধরে আপনি একটা বারও কেন দোয়ায় বললেন না? খাদিজা বুঝান একজন পুরী স্ত্রী, ওগো নবী, তার নামে এত সুন্দর দোয়া করলেন। তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল। ওগো নবী, তার গুণে দোয়া করেন, আমার আয়েশার কি গুণ তোমার অন্তরে না? বাবারে শোনার চান না, আব্বার আমার শোনার চান। নবীজির কথা শুনি, আয়েশার কথা শুনি, নবী উত্তর দেয় না। নবীজি 2 চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। আয়েশা বলে, আল্লাহ, আমার নবী আজকে প্রশ্নের জবাব কেন দেয় না? নবীজি কালে কান্দে, নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। আয়েশা বলল, রে আজকে আমার ক্ষতি হয়ে গেল রে, আজকের প্রশ্ন উত্তর কেন নবীজি দেয় না? আমার আয়েশার ভুল হয়ে গেল রে, আমার যদি গুনাহ হয়ে যায়, আমার যদি ভুল হয়ে যায়, আমার নবী মাফ না করলে আল্লাহ আমার আয়েশার ইবাদত কবুল করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইলেন, হুজুর আমার প্রশ্ন করাটা ভুলিয়েছে, হুজুর আমাকে জবাব দিয়ে দেন। বিশ্ব নবী বললেন, আয়েশা রে, তুমি জবান দিয়ে কি বললি? আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজাকে কেন তুমি বুড়ি বললি? আয়েশা, আমার জীবনে খাদিজার একটা দিনের কষ্ট, একটা রাতের কষ্ট। আয়েশা রে, তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের কষ্টের সমতুল্য হবে না। ও আয়েশা, আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে রে, আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন করলো, একদিনের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। বন্ধুগণ, আব্বারা, আজকে তোমার বাবা এক সময় সুখী ছিল, একবার দুঃখী ছিল। আব্বা, এক সময় তোমার বাবা তোমাকে কামলা দিয়ে খাওয়াইছিলেন, তোমার মা তোমাকে মানুষের বাড়িতে ভরণ পোষণ বাসন মাঝে আনি খাওয়াইছিলেন। আব্বারে আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে, কুলতু সুম্মায় নবী গো, আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করা যায় আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। আব্বা না, শোনার চামড়া, শোনার বাবরে, মনে রাখেন বাবা, বিবি যদি ভালো না হয়, ওই বিবি যদি পরহেজগারী মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা স্বামী কষ্ট পাবে, শ্বশুর কষ্ট পাবে, শাশুড়ি কষ্ট পাবে, ওই ছেলেটার মা কষ্ট পাবে, ওই ছেলেটার বাবা কষ্ট পাবে, ছোট ভাই কষ্ট পাবে, ছোট বোন কষ্ট পাবে, গ্রাম পাড়াবাসী কষ্ট পাবে, যদি মেয়েটা পরহেজগারী আল্লাহ বলা না হয়। যেরকম ঠিক না ঠিক? মেয়ে যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, তাহলে এই বিবির দ্বারা স্বামীও শান্তি পাবে, বাপ শান্তি পাবে, মাও শান্তি পাবে। তোর এখন ঠিক না বিঠি? আব্বা যেন আমার শোনার চাল না, আম্মারা কষ্ট মনে করবেন না, 10টা মিনিটের জন্য আব্বারা মনে রাখবেন রে। এই শোনা, আমি সেই জন্য বলছি, আমাকে এত রাখতে তুলে দিবেন না। আমি সব দিকে সাবজেক্টের বিষয়ে কথা বলতে চাই, কারণ সমাজের যুবকরা যাতে ভালো হোক, সমাজের মা বোনরাও ভালো হোক, সব যাতে ভালো হয়ে যায়। 1 ঘন্টার জন্য আমি বসছিলাম, কিন্তু তার আগে আমার চিঠি এসে গেছিল। সেই জন্য বাপ, আমি 10টা মিনিট কথা বলতে চাই, কষ্ট হবে নাকি? ধরে বলেন, হবে নাকি? আব্বা আমার শোনার না, আল্লাহ ও বাবারা মনে রাখেন, ও আব্বা, আল্লাহ নবীর কাছে একটি মহিলা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবী গো, আপনি দোয়া করবেন। নবী বলল, তুমি কে? ওগো নবী,
আমি একজন সাহাবীর স্ত্রী। ওগো নবী, আমার স্বামী মরণের জন্য ছটফট করতেছে, আমার স্বামীর জবান দিয়ে কলেমাটা আসে না। ওগো নবী, আমার স্বামী কলেমাটা পড়তে পারে না, নবী গো দোয়া করবে। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা? আমি তো তোমাকে চিনলাম না। ওগো নবী, আমাকে চিনেন নাই না, আমি হলাম হযরতে আলকামার বিবি। আমার স্বামী আলকামা জবানে কথাই বলতে পারে না। নবী বলো, সাহাবী রে, ও সালমান, ও আলী, কোথায় তুমি? কেন? আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে। যা যাও, আমি তার বিবির মুখের কথা বিশ্বাস করি না, তোরা সাক্ষী হিসেবে যাও। আলকামা সত্যি কি জবান বন্ধ হয়েছে নাকি? হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি তিনজন সাহাবী লাফ দিয়ে আলকামা বাড়ির দিকে চলিয়া গেলেন। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কিছুই বলতে পারে না, আলকামা কথাই বলতে পারে না। হযরত আলী বলল, বেলাল রে, ওরে সালমান, আমার সাহাবীদের সাথে একটু দোয়া করি, আল্লাহ যদি কবুল করতে পারে। হযরত আলী দোয়া করলেন, কবুল হইল না। আলী বলল, ভাই রে, আমার দোয়া কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর কাছে কথাটা জানিয়ে দেয়, আমার নবী দোয়া করলে কবুল হইবে। আমার নবীর দরবার আসি বললেন। নবী বলল, সাহাবী রে, বেলাল, আলী, আরো তোরা যাও, আলকামার বাড়ির দিকে যাও, এনার মা এনার বাবা যদি বেঁচে আছে আমার দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। ওরে সালমান, ওরে আলী, ওনার মা বাবা বেঁচে আসলে, বেঁচে থাকলে দাওয়াত করবা, দাওয়াত করবা। আর যদি পুরা মানুষ হয়, আমি রাসূলুল্লাহ আলকামার মা বাবার সাথে নিজে দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত বেলাল তো বললেন, আলকামা মাকে বলে, মাগো, আমি নবীর সাহাবী, আমাকে রসুল পাঠিয়ে দিলেন, আল্লাহ রসুল তোমাকে দাওয়াত করলেন, দেখা করতেছেন। মা, যদি আপনি না যান, রাসূলুল্লাহ নিজে আসবেন। আলকামার মা বলে, আল্লাহ, আমার নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই। এই মাবুদ, শোনাও, নবী আজকে আমার বাড়িতে এত দূর থেকে খোঁজ করে আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা নিজ হাতে ওই বিশ্ব নবীর বাড়ি থেকে চলে গেলেন। আমার নবী কেমন দয়ালু নবী গো বাবা না। আলকামার মাকে দেখি নবী বড় আনন্দ হয়ে গেলেন। আপনি খেয়ে গো, আপনি নাকি আলকামার মা কালা খায়? আমার নবী সুন্দর করে বসতে দিলেন, আদর করে বসতে দিলেন। বুড়িমাকে বলো, বুড়িমা, আলকামা তোমার কেমন সন্তান? বুড়ি বলল, হুজুর, আমার আলকামা বড় জ্ঞানী সন্তান। বুড়িমা, আপনার আলকামা কেমন সন্তান? বুড়িমা বলো, বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, চতুরালী সন্তান, বড় বুজুর্গ সন্তান। নবী বলছে, না মা, ওঠা বলি নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি বলছে, হুজুর, হুজুর গো, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞান বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, সাহাবী রে, বেলাল, ওরে সালমান, তাড়াতাড়ি পাহাড়ে যাও। ওরে আলী, পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড়ের গোল করো, ওই ঠাল কাটো, আগুনের আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানিয়ে আনো। ওই সময় বুড়ি বলছে, রাসূল, আগুনের কুণ্ড কেন বানাবেন? পাহাড়ের কাছে ঠাল কেন কাটবেন? বলে, বা আপনার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। বুড়ি বলছে, না না, আমার সন্তান থাকে আজকে নবী পোড়া দিবে, আমি সহ্য করব না। নবীকে বলছে, নবী গো, আমি সহ্য করতে পারবো না। বলছে, বুড়িমা, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা করে না দেন, ও বুড়িমা, পৃথিবীর মানুষ যদি ক্ষমা করে দেও আল্লাহ মাফ করবে না। আপনি যদি ক্ষমা না করেন, আমারও তো আল্লাহ কবুল করবে না। আপনি যদি মাফ করে দেন, আমি রাসূল দোয়া করব, আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করে দেবে। মাঝে কে জিনি এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আল্লাহ নবী বললেন, যে আমার
মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। আমার রাসূল বলল বুড়িমা আপনি ক্ষমা করে দিলে আমি রাসূল দোয়া করে দেব। মা কি ধনী রে, আমার নবীকে বল হুজুর আপনাকে সাক্ষী নাকি আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলুন সাহাবীরা যাও যাও, আলকামার মা ক্ষমা করে দিল, আমি নবী দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে, তা তোরা আগে যেয়ে পৌঁছিবেন। সাহাবীরা দৌড় মারলো, বাকি সাহাবেরা বলো দৌড়া কেন? ওরে ভাই জানো না আমার রাসূল দোয়া তুলছে, আমরা আগে পৌঁছিব না রাসূল তো আগে পৌঁছিবে? আর সাহাবারা নাই পৌঁছিতে, আল্লাহ নবী দোয়া কবুল হয়ে গেল। সাহাবীরা যে দেখে আলকামার জবান খুলে গেছে, আলকামা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা মা শোনাচ্ছেন রে, আজকে সেই মাটা সেই বাবাটা কবরের মধ্যে পড়ে আছে। সেই দাদাটা দাদির কোলে বসে বসে কত না খেলা করেছিল। তোমার মা কাজে ব্যস্ত ছিল, সেই দাদিমা তোমাকে ঘরের মধ্যে নিয়ে খেলা করেছিল। তোমার দাদু বহুদূর নিয়ে গেছিল। যুবক রে, সেই দাদু সেই দাদা সেই মা সেই বাবা আজকে কবরের মধ্যে পড়ে আছে। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বাবরে সেই মা হারা সন্তান, সেই দাদু হারা সন্তান, সেই নানিমা হারা সন্তান, আজ আব্বারা একটা বাবা যদি বলেন হুজুর আমার দাদা দাদির নামে আজ ৫০ বাবা যদি ১,০০০ কোটি টাকা দিয়ে যায় ৫০,০০০ টাকা হয়ে যাবে। আল্লাহ আমার মা বাবা দাদা দাদির কবরগুলো জান্নাতের বাগান করে দেবে।